উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতীকবিহীন নির্বাচনে গেলেও কিছু এলাকার আওয়ামী লীগের প্রার্থীরা কেন্দ্রের সিদ্ধান্ত মানছেন না। এদিকে নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে নির্বাচন থেকে দূরে রাখতে পারেনি বিএনপি। জনসমর্থন না পেয়ে বিএনপি নির্বাচন করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। অন্যদিকে নির্বাচন বয়কট করতে লিফলেট বিতরণ করছেন বিএনপি নেতারা। মোহাম্মদ শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী ৮ মে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে নির্বাচন হবে ১৫২টি উপজেলা পরিষদে। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রতীকবিহীন নির্বাচনের ঘোষণা আসে আওয়ামী লীগের পক্ষ থেকে। স্থানীয় সংসদ সদস্যদের স্বজনদের উপজেলায় প্রার্থী হতে নিরুৎসাহিত করা হলেও আওয়ামী লীগের অনেক প্রার্থী কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অবস্থান ব্যাখ্যা করেন। যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আওয়ামী লীগের মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা প্রার্থী না হতে শুরু থেকেই বলে আসছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার। এদিকে বিএনপি উপজেলা নির্বাচন বয়কটের কেন্দ্রীয় সিদ্ধান্তে থাকলেও দল থেকে প্রার্থী হয়েছেন অনেকে। এক্ষেত্রে ৭৩ জনকে বহিষ্কার করলেও কাজ হয়নি। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বিএনপি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে নয় বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে অন্য কোনো রাজনৈতিক দল টিকবে না, সুতরাং ওরা নির্বাচনে না গিয়ে বরং একটা মুখোশ পড়বে যে আমাদের অনেক বড় জনপ্রিয়তা আছে, আর নির্বাচনে গেলে তো এই মুখোশটা খুলে যাবে, ওই জন্যই যাচ্ছে না। আওয়ামী লীগ সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে উল্লেখ করে দলটির নেতা অসীম কুমার উকিল বলেন, আসন্ন নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সিদ্ধান্তের সাথে তৃণমূলের নেতা কর্মীরা একমত পোষণ করেন নাই। বিএনপি 91 ক্ষমতায় এসে উপজেলা পদ্ধতিটাই বাতিল করে দিয়েছিল, কিন্তু সময়ের বিবর্তনে আমরা সবাই এটা মেনে নিয়েছি। উপজেলা নির্বাচন প্রক্রিয়ায় আমরা সবাই আস্থা রেখেছি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তৃণমূল পর্যায়ে দেশকে এগিয়ে নিতে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।